টুকি, এদিকে আয় তো রে মা। এই কনক, তুই একটু দাঁড়া, আমি আমার মায়ের কথাটা শুনে আসছি। হ্যাঁ মা, বলো, আমাকে ডাকলি কেন? কবুতর দাদার দোকান থেকে এক হালি ডিম নিয়ে আয় তো রে মা। আর এই নে টাকা। তুমি শুধু আমি কি দিয়ে কাজ করিয়ে না, এখন একটু খেলতে এসেছি, সেখানে এসে কাজে পাঠিয়ে দিচ্ছ তুই, আমি ভালোই লাগে না। এই কনক, তুই এখানে থাক, আমি দোকান থেকে ডিম নিয়ে আসছি। এরপর টুকি টাকা নিয়ে কবুতরের দোকানে চলে যায়। আঙ্কেল, ও আঙ্কেল, আমাকে এক হালি ডিম দাও তো, আর এই নাও তোমার টাকা। এরপর কবুতর টুকিকে এক হালি ডিম দেয়। ঠিক তখনই অনেক জোরে ঝড় বাতাস শুরু হয়ে যায়। একই কাণ্ড, হঠাৎ করে এত জোরে ঝড় বাতাস শুরু হলো কেন? এখন আমি বাড়ি ফিরবো কি করে? যেভাবে হোক না কেন, বাড়ি আমাকে যেতেই হবে। এরপর টুকি ডিম নিয়ে অনেক দ্রুত ছুটতে থাকে। এখন আমি কি করব? এত বাতাসের কারণে আমার জাদুর মা তো ভালোভাবে উঠতেও পারছে না। এরপর পরিকন্যা হঠাৎ করে তার মাদুর থেকে নিচের দিকে পড়ে যায়। আহারে, আমার কারণে তোমার ডিমগুলো ভেঙে গেল। শুধু কি তাই, আমার কারণে তুমি অনেক জোরে আঘাত তো পেয়েছো, তাই না? ঠিক বলেছে পরি, আঘাত তো একটু পেয়েছি, কিন্তু এটুকু আঘাতে আমার কোনো কষ্টই হচ্ছে না। কিন্তু আমি যে ডিমগুলো ভেঙে ফেলেছি, এজন্য মনে হয় আর আমার আজ বাড়ি যাওয়া হবে না, কারণ বাড়িতে গেলে মা আমাকে খুব মারবে। তুমি নিজেকে দোষারোপ করছো কেন টুকি? তোমার ডিমগুলো তো আমার জন্য ভেঙে গেছে। তবে তুমি আমার সাথে আমাদের পরিরাজ্যে চলো, আমি তোমাকে তোমার ডিমগুলো ফিরিয়ে দিব। ওরে বাবা রে, পরিরাজ্য? কিন্তু তোমার সাথে গেলে তো আমার মা অনেক চিন্তা করবে, এদিকে ডিম ছাড়া বাড়িতেও যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে পরি, আমি তোমার সাথে তোমার রাজ্যেই যাব। এরপর পরিকন্যা ও টুকি মাদুরে চড়ে পরিরাজ্যে চলে যায়। এদিকে ঝড় বাতাসও থেমে যায়। হে কি পরিকন্যা, তুমি আমাকে না বলে কোথায় গিয়েছিলে, আর সাথে করে কাকে নিয়ে এলে? আমি পৃথিবীতে গিয়েছিলাম মা, আর ওর নাম হলো টুকি। আসলে আমার কারণে ও ডিমগুলো ভেঙে গিয়েছে, আর আমিও আমার জাদুর কাঠিটা পরিরাজ্যে রেখে গিয়েছিলাম। এজন্য আমি ওর ডিমগুলো ফেরত দিতে পারিনি, তাই আমি ওকে আমাদের পরিরাজ্যে নিয়ে এসেছি। যাক, এতদিনে একটা ভালো কাজ করেছো, অন্যের ক্ষতি করে তার ক্ষতিপূরণ দিতে শিখে গিয়েছো। ঠিক আছে, তুমি টুকিকে ঘরে নিয়ে যাও, আর আমাদের রাজ্যে কোনো অতিথি এলে তাকে খালি মুখে ফিরিয়ে দিতে নেই। তাই ওকে পেট ভরে খাইয়ে দিয়ে পুরো পরিরাজ্য ঘুরে দেখিও, তারপর নিজ দায়িত্বে ওকে বাড়িতে পৌঁছে দিবে, কেমন? আচ্ছা ঠিক আছে মা, এসো টুকি, আমার সাথে এসো। এই নাও টুকি, এই সামান্য ফলগুলো তুমি খেয়ে নাও। এরপর টুকি অনেক মজা করে ফল খেতে থাকে, আর ফল খাওয়া শেষ করে পরিকন্যা টুকিকে তাদের পরিরাজ্য ঘুরিয়ে দেখায়। আর এভাবে দেখতে দেখতে সন্ধে হয়ে যায়। আমি কি এবার বাড়ি ফিরতে হবে পরিকন্যা? মা হয়তো আমার জন্য খুব চিন্তা করছে। আচ্ছা ঠিক আছে টুকি, এই নাও তোমার ডিম, চলো তোমাকে রেখে আসি। এখন তো তোমরা যেতে পারবে না, কারণ সন্ধে হওয়ার সাথে সাথে আমাদের পরিরাজ্য থেকে বের হওয়ার দরজা বন্ধ হয়ে যায়, তাই তোমাকে কাল যেতে হবে। কিন্তু মা তো আমার জন্য খুব চিন্তা করবে, আর আমি কাল মাকে গিয়ে কি বলবো? মা তো আমাকে আবার অনেক মারবে। কেতো না তোকে, কাল তোমার মাকে আমি সবটা বুঝিয়ে বলবো, আর এখানে থাকতে তোমার কোনো কষ্ট হবে না। এরপর পরিকন্যা জাদু করে বাগানে একটা টমেটো ঘর বানিয়ে দেয়। আজকে রাতটা তুমি এই টমেটো ঘরেই থাকবে। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়, আর যে যার ঘরে ঘুমোতে চলে যায়। কিচকা খিচাং কুর কুর কুর, নিয়ে যা আমাদের দূর বহুদূর। পরিকন্যা মন্ত্র পড়ার সাথে সাথে টমেটো ঘর টুকিও পরিকন্যাকে নিয়ে
হাওয়ায় ভাসিয়ে উড়ে যেতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে তারা টুনির বাড়ির সামনে চলে যায়। কি রে মা, তুই আমাকে না বলে কোথায় চলে গিয়েছিলি? আমি যে তোকে কাল থেকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও তোকে খুঁজে পাইনি। এরপর টুকি তার মাকে সব কথা খুলে বলে। সব কথা তো শুনলি মা, এবার আর আমাকে মারবি না তো? না রে মা, তোকে মারবো না। এরপর পরিকন্যা জাদু করে টুকিকে একটা রূপার কাঠি দেয়। এই নাও টুকি, এটা হলো একটা জাদু রূপার কাঠি। এটা তোমাকে ভালো কাজে সাহায্য করবে আর খারাপ কাজে তোমাকে কঠিন শাস্তি দিবে। আর এখন থেকে ওই টমেটো ঘরে মন্ত্র পড়লে তুমি আমাদের পরিরাজ্যে যেতে পারবে। বিদায় টুকি। এরপর পরিকন্যা তার পরিরাজ্যে চলে যায়। ওরে বাবা রে, জাদুর রূপোর কাঠি, ওই কাঠিটা যেভাবে হোক না কেন ওটা আমার চাই চাই। রূপোর কাঠি, এই বনে কোথাও একটা নলকূপ নেই। আমাদের সবাইকে পাশের বনে গিয়ে পানি নিয়ে আসতে হয়। তাই তুমি আমাদের বনের জন্য কয়েকটা নলকূপ দাও। বলতে না বলতেই রূপার কাঠি জাদু করে টুকির সামনে অনেকগুলো নলকূপ এনে দেয়। চলো মা, এখন আমরা ওই নলকূপগুলো বনের সবার মধ্যে ভাগ করে দিই, তাহলে সবার উপকার হবে। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। ঠিক তখনই কনক এসে জাদুই রূপোর কাঠি চুরি করে নিয়ে যায়। এখন তো বাবা মা দুজনেই ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে আমি রূপোর কাঠির থেকে কলসি ভর্তি করে স্বর্ণ নিব, আর সকাল হতেই মা বাবাকে দিব। তাহলে মা বাবা আমার প্রতি খুবই খুশি হবে, আর আমরা হয়ে যাব বনের সব থেকে ধনী পাখি। রূপোর কাঠি, আমাকে 2 কলসি স্বর্ণ মুদ্রা দাও তো। সাথে সাথে রূপোর কাঠি জাদু করে 2টো কলসি দেয়। এই তো রূপোর কাঠি আমাকে কলসি দিয়েছে, যাই তো গিয়ে খুলে দেখি তো। এরপর কনক যেই না কলসির ঢাকনা সরিয়ে ফেলে, সাথে সাথে কলসির ভেতর থেকে 2টো সাপ বেরিয়ে আসে। এ কি, এ আমি কি দেখছি? 2 কলসি স্বর্ণের বদলে 2টো সাপ? না, এ হতে পারে না। যারা লোভ করে আর যারা খারাপ উদ্দেশ্যে জাদুর রূপোর কাঠি ব্যবহার করে, আমরা তাদের কঠিন শাস্তি দেই। তো তোমরা আমাকে শাস্তি দিও না, আমি আর কখনো লোভ করব না। আমাকে তোমরা ক্ষমা করে দাও। ঠিক আছে, নিজের ভুল বুঝতে পারার জন্য আমরা তোমাকে ক্ষমা করে দিলাম। তবে তুমি যার থেকে রূপোর কাঠি চুরি করে এনেছো, তার কাছে তাকে ফিরিয়ে দিয়ে এসো। তা না হলে... ওরে বাবা রে, না, আমার কিছু ক্ষতি করো না। যাচ্ছি, এক্ষুনি আমি টুকির জাদুর কাঠি ফিরিয়ে দিতে যাচ্ছি। এরপর কনক টুকির জাদুর রূপোর কাঠি ফিরিয়ে দিয়ে আসে, আর টুনিও টুকি সেই রূপোর কাঠি ভালো কাজে ব্যবহার করে। দেখলে তো বন্ধুরা, লোভে পড়লে কি হয়? লোভ আমাদেরকে ধ্বংস করে দেয়। তাই আমাদের লোভ করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আহা, কি মজা কি মজা, খাবার খেতে ভীষণ মজা। দেখেছো কাণ্ড, দেখেছো? একটা দানা ঘরে নেই। কাল থেকে বলছি দানা সংগ্রহের কথা, কিন্তু আমার কোনো কথাই শুনছে না। আজ বোঝাবো মজা। দেখেছো কাণ্ড, দেখেছো? বদমাশ ঘুমের ঘোরে খড় খাচ্ছে, তবুও ঘুম থেকে উঠছে না। আজ তোকে দেখাবো মজা। এই কে রে, কে? আমার শরীরটা একেবারে ভিজিয়ে দিল রে। এটা তুমি কি করলে বউ? আমি মজার মজার খাবার খাচ্ছিলাম, তুমি কিনা আমার ঘুমটাই ভেঙে দিলে। সত্যি বউ, আমার সুখ কি তোমার সহ্য হয় না নাকি বলো তো? চুপ করো, একদম মূর্খের মতো কথা বলবে না। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছো, খাবারের নামে খড় খাচ্ছো, আর বলছো আমি তোমার সুখ সহ্য করতে পারি না।
তোমাকে কতবার বলেছি দানা শস্য সব শেষের দিকে, সে কথা তোমার কানে যায়নি। আজ তো ঘরে খাওয়ার মতো একটুও খাবার নেই। হ্যাঁ, বলছো কি এখন আবার খাবারের বায়না করতে চাইছো নাকি? খাবারের বায়না করতে চাইছি মানেটা কি? তুমি যদি এক্ষুনি খাবার খুঁজতে না যাও তবে আমি তোমার রক্ষে রাখবো না, বুঝলে? বুঝেছি বউ, বুঝেছি। তোমার হাতে পানির পাতিল দেখে সব বুঝতে পেরেছি। খাবার খুঁজতে যাওয়া অনেক ভালো। কাকলির ভয়ে কালু বাধ্য হয়ে বাড়ি থেকে বের হয় আর বিরক্ত হয়ে উঠতে থাকে। উঠতে উঠতে গিয়ে একটা গাছের ডালে বসে ঝিমাতে থাকে। আজ আবহাওয়াটা খুব ভালো, রোদও কম আর বৃষ্টি হওয়ার সম্ভাবনাও নেই। আকাশে স্বচ্ছ সাদা মেঘ। আজ সারাদিন আমি খাবার সংগ্রহ করব, কিন্তু ওদিকে কালু দাদা ওভাবে ঝেমাচ্ছে কেন? কি ঘটনা দেখি তো। কালু দাদা, ও কালু দাদা, শুনতে পাচ্ছো? এভাবে ঝিমাচ্ছ কেন গো? বলি, এভাবে ডালে বসে ঝিমালে তো গাছ থেকে পড়েই যাবে। এই, কে রে? ও টুনি, তুই? আর বলিস না, বউ বড্ড ঝামেলা করছিল, তাই খাবার খুঁজতে বের হয়েছিলাম। কিন্তু দেখ না, চোখ থেকে ঘুম যেন দূরই হচ্ছে না। বাবা বাবা, খাবার খুঁজতে বেরিয়ে আবার তুমি কিনা গাছের ডালে বসে ঝিমাচ্ছ? বৌদি দেখতে পেলে ইচ্ছে মতো মারবে তোমাকে। তাই বলি কি, এভাবে না ঝিমিয়ে চলো খাবার খুঁজতে যাই। আমি অবশ্য খাবার খোঁজার জন্য বের হয়েছি। ও আচ্ছা, তবে ভালোই হলো। একসাথে খাবার খুঁজতে গেলে ভালোই হবে। একা একা আসলে জোর বল পাচ্ছিলাম না। চল তবে টুনি, চল। ঘটনা কি বলো তো কালু দাদা? বনে কোথাও কোনো খাবার পাচ্ছি না কেন? বন থেকে কি সব খাবার বিদায় নিল নাকি? আমিও তো সেটাই ভাবছি টুনি। সে কখন থেকে উঠছি আর উঠছি, কোথাও কোনো দানা শস্য নেই, কোনো গাছে কোনো ফল নেই। বনে আবার খাবারের অভাব পড়লো নাকি? বলছি কি কালু দাদা, এভাবে উড়ে বেড়ালে তো শুধু ডানা ব্যথাই হবে, খাবার আর পাবো না। আমি বলি কি, আমি উত্তরে যাচ্ছি, তুমি দক্ষিণে যাও। দুজন মিলে পালা করে খাবার খুঁজবো। যেই খাবার খুঁজে পাই না কেন, পরবর্তীতে সেটা ভাগাভাগি করে নিব। কি বলো তুমি? বাহ বাহ, তোর মাথায় তো অনেক বুদ্ধি রে টুনি। আসলেই এভাবে একা একা ঘুরলে কোনো কাজ হবে না। তবে আমি দক্ষিণে রওনা দিলাম, দেখি খাবার খুঁজে পাওয়া যায় কিনা। পরিকল্পনা অনুযায়ী কালু দক্ষিণের দিকে উড়াল দেয় আর টুনি উত্তরের দিকে উড়াল দেয় আর নিজেদের মতো করে খাবার খুঁজতে থাকে। আর খুঁজতে খুঁজতে কালু কাকা একটা ফল গাছ দেখতে পায়। আহা, কি সুন্দর পাকা পাকা টসটসে ফল। এই ফল কয়টা নিয়ে গেলেই কাকুলি খুব খুশি হবে। ফলগুলো দেখতে যা লোভনীয়, খেতেও নিশ্চয় অনেক মিষ্টি হবে। না 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 না, আর দেরি নয়, সব ফলগুলো এক্ষুনি পেরে নিতে হবে। বুঝতেই পারছি না, আমার কপালে আজ শনি লেগেছে নাকি। কোথাও কোনো খাবার খুঁজে পেলাম না। এদিকে তো পুরো দক্ষিণের বন ঘোরা শেষ। দেখি বনে ফিরে কালু দাদা কোনো খাবার পেয়েছি কিনা, সেটাই না হয় ভাগাভাগি করে নিব। এ কি টুনি, তুই শূন্য হাতে কেন বলতো? তুই কি খাবার খুঁজে পাসনি নাকি? না কালু দাদা, কোথাও কোনো খাবার পাইনি, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে অনেক খাবার পেয়েছো। তবে দাও না আমায় কিছু খাবার, কাল না হয় আমি তোমাকে খাবার খুঁজে দিব। কি উল্টাপাল্টা কথা বলছিস টুনি? তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি কষ্ট করে খাবার খুঁজে এনে তোকে দিব? কখনো না। সে কি কথা বলছো কালু দাদা? কিন্তু আমরা তো পরিকল্পনা করেছিলাম যে এই খাবার পাই না কেন ভাগাভাগি করে নিব। চুপ কর, তোর পরিকল্পনা তুই মুখস্থ করতে থাক। আমি চললাম খাবার নিয়ে। টুনিকে কথা শুনিয়ে কালু চলে যায় আর কালুর বিশ্বাসঘাতকতা দেখে টুনি খুব হতাশ হয়ে যায় আর টুনি ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্তিতে চোখে জল চলে আসে। ছি, কালু দাদা এত বিশ্বাসঘাতক। সকালে পরিকল্পনা করে বিকেল হতেই পাল্টি খেলো, আর আমি কিনা এইভাবে ঘুরে ঘুরে ক্লান্ত হলাম। তবে আমিও থমে যাব না। রাত হলেও আমি খাবার খুঁজে বাসায় ফিরবো। বাসায় যে ছানাটা আমার পথ চেয়ে বসে আছে। টুনি তার বন রক্ষার জন্য উড়াল দেয় আর খাবার খুঁজতে থাকে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, আকাশে কালো মেঘ জমতে থাকে। টুনিও উঠতে উঠতে বন থেকে অনেক দূরে চলে যায়। না, এত কষ্ট করেও তো কোনো খাবার পেলাম না।
এদিকে আবার রাত নেমে এসেছে, আকাশ খারাপ বলে চারদিকে ঘুটঘুটে অন্ধকার হয়েছে। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। এবার আমি কি করব? হায় বিধাতা, বৃষ্টি তো শুরুই হয়ে গেল। এবার আমি কি করব? দিশেহারা হয়ে টুনি আশেপাশে তাকাতে থাকে। আর হঠাৎই টুনি একটা 2 তালা বাঁশের ঘর দেখতে পায়। আর বৃষ্টির কবল থেকে বাঁচতে টুনি 2 তালা বাঁশের ঘরে আশ্রয় নেয়। হায় বিধাতা, এখন বিপদে ফেসে গেলাম। ওদিকে আমার ক্ষুধার্ত ছানাটা পথ চেয়ে বসে আছে, এদিকে আমি খাবার খুঁজে না পেয়ে ক্লান্ত হয়ে এই 2 তালা বাঁশের ঘরে আটকে পড়লাম। এবার আমি খাবার কোথায় পাবো, আর বাসায় বা ফিরবো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। টুনির কথা শেষ হতে না হতেই অন্ধকারাচ্ছন্ন বাঁশের ঘরে একটা বড় থালা থেকে আলোক রশ্মি বের হয়। আর সেই থালা মুহূর্তেই খাবারে পরিপূর্ণ হয়। আর এই দৃশ্য দেখে টুনি ভয়ে কাঁপতে থাকে। ভয় পেও না, আমি তান্ত্রিকের তৈরি জাদুর থালা। বহুকাল আগে এই 2 তালা বাঁশের ঘরে তান্ত্রিক বাবা থাকতেন। তান্ত্রিক বাবা মারা গিয়েছেন ঠিকই, কিন্তু তার সব জিনিসপত্র ঘরেই রয়েছে। আর তোমার মতো অসহায়ের কথা শুনে আমি তোমার সাহায্য করার চেষ্টা করেছি, এই আর কি। বলছি, খাবারগুলো পাশের ঝুড়িতে নাও আর আমাকে মাথার ওপরে দিয়ে উড়াল দাও, তাহলে তুমি নিরাপদে বাসায় ফিরতে পারবে। এবার বুঝেছি বড় থালা, তবে আমি তোমার কাছে কৃতজ্ঞ। এবার তবে তোমার কথাই শুনবো। তুমি এসেছো মা? আমি বড্ড ভয় পাচ্ছিলাম জানো, আর বড্ড ক্ষুধাও পেয়েছিল আমার। দাও না মা, খেতে দাও আমাকে। টুনটুনের উৎকণ্ঠা দেখে টুনি টুনটুনকে খাবার খেতে দেয়। আর পরদিন সকাল হতেই টুনি থালাটা নিয়ে কালুর বাসায় যায়। আর থালাটা দেখিয়ে কালুকে সব কথা খুলে বলে। কি কি সব বলছিস তুই টুনি? কথা কি সত্যি? আমি তোমাকে মিথ্যে বলছি না কালু দাদা। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো বলে থালাটা তোমাকে দেখাতে এলাম। এবার আর কখনো আমার খাবারের অভাব হবে না। কিন্তু তোমার তো খাবার শেষ, তখন দেখবো মজা। কি বদমাইশ টুনি আমায় এত কথা শোনালো? ওই থালা নিয়ে খুব অহংকার ওই টুনির, না? আজ রাতে আমি টুনির থালা পগার পার করবো। এসব কথা বলে কালু রাগে গজগজ করতে থাকে। আর রাত হতেই কালু থালাটা চুরি করার জন্য টুনির বাসায় যায়। আর থালাটা খুঁজে পেতেই কালুর চোখ চকচক করে ওঠে। হা 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 হা, আমার শখের থালা। টুনি এত বড় বড় কথা বলছিল না আমাকে? আজ এই থালা চুরি করে টুনিকে একেবারে হতাশ করে দিব। এসব কথা চিন্তা করে কালু যেই না থালাতে হাত দেয়, আর অমনি থালা থেকে অনেকগুলো পিঁপড়া বের হয়। আর কালুর পুরো শরীরে পিঁপড়া ছড়িয়ে যায়। ওরে বাবা রে, বদমাইশ পিঁপড়া আমায় শেষ করে দিল রে। আমাকে কামড়ে শেষ করে দিল রে। ও কালু চিৎকার করে লাফাতে থাকে। আর কালুর চিৎকারে টুনির ঘুম ভেঙে যায়। আর কালুকে দেখে টুনি হাসতে থাকে। দেখলে তো বন্ধুরা চুরির ফল। তাই আমাদের উচিত চুরির মতো জঘন্য পাপ কাজ থেকে বিরত থাকা। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।